অপু এবং সাকিবকে নিয়ে যা বললেন তাসলিমা নাসরিন। ঢাকা থেকে নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন প্রায় সামাজিক নানা অঙ্গভঙ্গি নিয়ে কথা বলে থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। টলিউডের কিং শাকিব খান এবং অপু বিশ্বাসের মাঝে চলমান ঝামেলা নিয়েও এবার মুখ খুললেন তিনি। তাসলিমা বললেন, মনে আছে হ্যাপির কথা? রুবেল প্রতারণা সবার কথা সবাইকে জানিয়ে দিয়েছিলেন। তাতে কি হলো? রুবেলের মতোই আছেন, ক্রিকেট খেলছেন, হঠাৎ করে বিয়েও করছেন, তার জনপ্রিয়তা একটুও ধীর ধরেনি। আর ওদিকে হ্যাপির ক্যারিয়ারের ১২টা বেজেছেন। লোকের নিন্দা শুনতে হচ্ছে হ্যাপিকে, গালাগালি খাচ্ছেন, অবশেষে বাধ্য হয়ে লোক আড়ালে চলে যেতে হলো হ্যাপিকে। অপু বিশ্বাস তার স্বামী সাকিবের প্রতারণার কথা সবাইকে জানিয়ে দিয়েছে। অপু আর সাকিব দুইজনে সিনেমা করেন, দুইজন জনপ্রিয় তারকা, কিন্তু বিয়ের পর স্যাক্রিফাইস করতে হবে কাকে? অপু বিশ্বাসকে। নিজের ধর্ম কাকে বদলাতে হলো অপু বিশ্বাসকে? ক্যারিয়ারের ১২টা বাজলো কার অপুর? এদিকে সাকিব কিন্তু চমৎকার আছেন, সিনেমায় করে যাচ্ছেন নতুন নতুন নায়িকাদের সঙ্গে। যে তার সবচেয়ে বেশি ছবির নায়িকা, তিনি আউট। তাকে সবার আড়ালে চলে যেতে হবে, মুখ লুকাতে হবে জনসম্মুখে। বেরোলেন তার চলবে না, তাকে একা একা ভুগতে হবে, গর্ভধারণের যন্ত্রণা ও একা একা ভোগ করতে হবে, একা একা কাঁদতে হবে, একা একা জন্ম দিতে হবে সন্তান। অপু সেই কষ্টের যন্ত্রণা। সন্তান হবেন তার স্বামীর সন্তান, সন্তানের নামে শেষ যোগ হবেন অপু নয়, বরং সাকিবের নাম। অপুকে বিয়ের খবর লুকিয়ে রাখতে বলেছিলেন সাকিব, তাই অপু লুকিয়েছেন। সাকিবও কাউকে বলেনি তিনি বিবাহিত। তিনি বিবাহিত এ খবর প্রচার হলে তিনি মনে করেন তার ক্যারিয়ারের ক্ষতি হবে। কেউ কেউ অবশ্য মনে করেন অন্য নারীদের সঙ্গে তার প্রেম করার ব্যাঘাত ঘটবে। বাংলাদেশের টেলিভিশনের দুইজনের যা বক্তব্য শুনেছি তাতে মনে হচ্ছে সাকিব খুব আত্মবিলাসী, উদ্ভট এবং ধিক্কার এবং নারী বিদ্বেষী সাকিব। আর অপু বোকা, ভীতু, কনফিউজড, লস্ট। সাকিব পিতৃমাতৃক, সামাজিক আর সব পুরুষের মতোই। অপু মাতৃতান্ত্রিক, সমাজের আর সব নারীর মতোই। অপু সংসার বলতে বোঝায় রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো সাকিবের সাথে সংসার করে আসছি। ১ বছর আগে আমি যখন বাইরে গেলাম, তার আগে আমি তো সংসার করে আসছিলাম। আমি প্রতিদিন শুটিং করে এসে তার বাসায় গিয়ে রান্না করতাম, ঘর গোছাতাম, পরিষ্কার করতাম। আমার শাশুড়ি একবারও হজে গিয়েছিলেন ১.৫ মাসের মতো। সেই ১.৫ মাস আমি নিজেও বাসা সামলিয়েছি। সকালে উঠে নাস্তা করেছেন, ঘর-দুয়ার ঝাড়ু দিয়েছেন এবং পরিষ্কার করে আমি শুটিংয়ে যেতাম। আবার বিকেলে শুটিং শেষে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম।